আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজ আমরা শুরু করব ক্যাপিটাল স্ট্রাকচারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইপিএস ইনডিফারেন্স পয়েন্ট। ইপিএস আর্নিং পার শেয়ার এবং ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে আমাদের ইবিআইটি বের করতে হয়। তো সরাসরি আমরা একটা প্রশ্নে চলে যাই, দেখি তথ্যটা কি হবে আছে। প্রশ্নের প্রবলেম 32 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। PQR অথবা ABC লিমিটেড হ্যাজ ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। একটা মূলধন কাঠামো দেওয়া আছে, ইকুইটি টাকা 100, এখানে পার শেয়ার কতটা হবে, তাহলে ইকুইটি টাকা 100 পার শেয়ার, একটি শেয়ারের মূল্য 100 টাকা, টোটাল 10 লাখ টাকা আছে। আমি যদি বলি ইকুইটি থেকে পাওয়া যায় নাম্বার অফ শেয়ার, ইকুইটি থেকে কি পাওয়া যায়, নাম্বার অফ শেয়ার পাওয়া যায়। তাহলে আমি যদি বলি যে তোমার 10 লাখ টাকা থাকলে কতগুলো শেয়ার কিনতে পারবা, পার শেয়ারের মূল্য 100 টাকা, তাহলে এটা কিভাবে বের করবা, 10 লাখ ভাগ 100 করলে আমরা শেয়ার সংখ্যা পেয়ে যাই 10,000 শেয়ার। এটা প্রেজেন্ট আছে, কোম্পানির বর্তমান মূলধনে শেয়ার ক্যাপিটাল আছে টোটালে 10 লাখ টাকা, অর্থাৎ কোম্পানির শেয়ার ইস্যু করা আছে 10,000 শেয়ার। কোম্পানি 10,000 শেয়ার মার্কেটে বিক্রয় করে মূলধনটা সংগ্রহ করেছে। 12% ডেথ মানে লোন নিয়ে 12% সুদের হারে, 12% সুদের হারে কোম্পানি 5 লাখ টাকা লোন করেছে। তাহলে লোন নিলে কি দিতে হবে, তাদেরকে সুদ দিতে হবে। আমরা যদি ব্যাংক থেকে লোন করি তার বিপরীতে আমাদেরকে সুদ পরিশোধ করতে হয়। তাহলে কোম্পানির বর্তমান মূলধন সংগ্রহ করেছে দুই ভাবে, কিছু শেয়ার বিক্রি করে আর কিছু লোনের মাধ্যমে। এভাবে টোটাল কোম্পানির 15 লাখ টাকা মূলধন আছে, এটা আছে বর্তমানে আছে। এখন বলছে কোম্পানি উইশেস টু রেইজ টাকা 5 লাখ। এইটুকুর জন্য অঙ্ক যে কোম্পানি এখন ইচ্ছা পোষণ করছে, কোম্পানি রেইজ করবে তার মূলধনকে আরো 5 লাখ টাকা ফর এক্সপেনশন প্রোগ্রামস। নতুন একটা প্রজেক্ট শুরু করবে কোম্পানি, যার জন্য কোম্পানির আরো 5 লাখ টাকা মূলধনের প্রয়োজন। পূর্বে যে মূলধন আছে আরো নতুন লাগবে 5 লাখ। এই 5 লাখ টাকার জন্য হলো অঙ্কটা। দ্য ফলোইং অল্টারনেটিভস আর অ্যাভেলেবল। এই টাকাটা অর্থায়ন করবে, এই যে 5 লাখ টাকা প্রয়োজন, এই টাকাটা অর্থায়ন করবে এই অল্টারনেটিভ 1, 2 and 3 এদের মাধ্যমে। যে কোনো একটা অপশন গ্রহণ করবে, তো তার 3টা বিকল্প অপশন আছে। 3টা বিকল্প থেকে যে অপশনে অর্থায়ন করলে কোম্পানির আয় বেশি হবে, সেই অপশনটাতে সে অর্থায়নটা করবে। তাহলে এখানে 3টা বিকল্প অপশন। তাহলে অপশন 1, সে পুরো টাকাটা এই 5 লাখ টাকা 100% ইকুইটি, মানে পুরো টাকাটাই সে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। অথবা বলছে অল্টারনেটিভ 2, এভাবে করতে পারে 50% ইকুইটি, 50% শেয়ার বিক্রি করবে এন্ড 50% ডেট, বাকি 50% লোন নেবে। এর মানে হলো 2,50,000 প্লাস 2,50,000, এইভাবে টাকাটা নিবে। 50% এ 2,50,000 আসে এবং আর 50 2,50,000, টোটাল সে 5 লাখ টাকা অর্থায়ন করবে, কিন্তু দুইটা মাধ্যমে নিবে, কিছু শেয়ার বিক্রি করবে আর কিছু লোন নিবে। অল্টারনেটিভ 3 চিন্তা করছে এভাবে করবে, 100% ডেট নিবে। কোন শেয়ার যদি কোম্পানির বিক্রয় না হয় তাহলে উপায় কি, 5 লাখ টাকা সংগ্রহ করার, সে লোন নিবে ব্যাংক থেকে। তাহলে এখানে লোনের মাধ্যমে সম্পূর্ণ টাকাটাই অর্থায়ন করবে। দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লাখ। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি 20 লাখ, ট্যাক্স রেট 40%, ট্যাক্স রেট 40%। ক্যালকুলেট ইপিএস আর্নিং পার শেয়ারটা নির্ণয় করো এন্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার। এই যে কোনটা পছন্দ করবে, তাহলে অল্টারনেটিভ এই যে 3টার ইপিএস বের করব। 3টা অল্টারনেটিভের জন্যই আমরা ইপিএস বের করব, যে মাধ্যমে ইপিএসটা বেশি হবে সেটাই আমরা প্রিফার করব। তাহলে ফার্স্ট টাইম আমাদের করণীয় হলো এই ইপিএস বের করতে গেলে সর্বোচ্চ 3টা ওয়ার্কিং করতে হয়। ইপিএস নির্ণয় করতে হলে কতগুলো ওয়ার্কিং করতে হয় বললাম, সর্বোচ্চ 3টা। এই অঙ্কের মেইন হলো 3টা ওয়ার্কিংস। সেই ওয়ার্কিং গুলো কি কি, যদি ইকুইটি বা কমন স্টক এক কথা, শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করে, তাহলে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। ডেট লোনের মাধ্যমে যদি কোম্পানি মূলধন সংগ্রহ করে, ইন্টারেস্টের ওয়ার্কিং করতে হবে। একটা তথ্য অঙ্কে নেই, সর্বোচ্চ 3টা ওয়ার্কিং হয়, তো অঙ্কে এই দুটো ওয়ার্কিংই হবে। আরেকটা হলো প্রিফারেন্স স্টক বা প্রিফারেন্স শেয়ার, এটার জন্য প্রিফারেন্স ডিভিডেন্ডের ওয়ার্কিং করতে হয়, যেটাকে আমরা সংক্ষেপে পিডি বলি। তাহলে সর্বোচ্চ এই 3টা ওয়ার্কিং লাগে। তাহলে এই অঙ্কে কতগুলো ওয়ার্কিং হবে, 2টি। ইকুইটির জন্য ইকুইটি বা কমন স্টক এক কথা, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন হবে। ডেটের জন্য ইন্টারেস্টের ওয়ার্কিং হবে। তাহলে ফার্স্ট টাইম আমাদের করণীয় 2টি ওয়ার্কিং। তাহলে শুরুতেই তাহলে আমরা পরে যতটুকু চাইছি আরেকবার পড়ে যাই। অলসো ক্যালকুলেট ইনডিফারেন্স পয়েন্ট, ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি বের করো বিটুইন অল্টারনেটিভস 1 and 2, 1 আর 2 এর মধ্যে ইবিআইটি বের করো, ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি বের করো।
ইনডিফারেন্স পয়েন্টের একটা ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলা লিখে মান বসালে হয়ে যায়। মেন বিষয়টা হলো আমাদের ওয়ার্কিংস। এই ওয়ার্কিংটা বুঝলে পুরো ফরম্যাট একই রকম, যতগুলো এই টপিকস এর ম্যাথ আছে মেন ওয়ার্কিংটা যদি বুঝতে পারো তাহলে পুরো ম্যাথটাই পারবা। তাহলে করণীয় কি? ফার্স্ট টাইম ওয়ার্কিংস করা। ওয়ার্কিংসটা হলো আমাদের প্রেজেন্ট এই তথ্যগুলো দেখতে হবে। আগে প্রেজেন্ট, তারপরে অল্টারনেটিভে যাব। শুরুতে কি আছে? ইকুইটি। আমি বেশ কিছুক্ষণ কথা বললাম, বলো তো ইকুইটির জন্য কিসের ওয়ার্কিং করবা? নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং। তাহলে প্রবলেম 32 শুরুতেই ওয়ার্কিং 1 নাম্বার অফ শেয়ারস ক্যালকুলেশন। শুরুটা করব সবসময় প্রেজেন্ট থেকে। তাহলে প্রেজেন্টে 10 লাখ টাকা আছে, আমরা দেখলাম 10 লাখ পার শেয়ারের মূল্য বলেছে 100 টাকা। 100 টাকাতে যদি একটা শেয়ার কিনতে পারো তাহলে 10 লাখ টাকা থাকলে কতগুলো শেয়ার কিনতে পারবা? কিভাবে বের করবা? 10 লাখ ভাগ 100 সমান 10,000 শেয়ার। এই প্রেজেন্টে যেটা থাকবে অল্টারনেটিভ সবাই পাবে। তাহলে অল্টারনেটিভ আছে তিনটা। অল্টারনেটিভ 1 সমান 10,000 দিয়ে দাও, অল্টারনেটিভ 2 কে 10,000 দিয়ে দাও, অল্টারনেটিভ 3 কে 10,000 দিয়ে দাও। তাহলে প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে। এটাকে আমি বোঝানোর স্বার্থে বলি এটা পৈতৃক সম্পত্তি, বাপের সম্পদ। পৈতৃক সম্পত্তি যেমন সবাই পায়, এটা তেমন। তাহলে প্রেজেন্টে যে 10,000 শেয়ার পেয়েছি এটা সবাই পাবে। অল্টারনেটিভ তিনটা আছে, তিনটাই। চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটাই। তাহলে প্রেজেন্ট তথ্যটা সবাইকেই দিব। এখন দেখব নতুন করে কে পাবে। তাহলে নতুন করে কে পাবে সেটা হলো এই অল্টারনেটিভ দেখে বোঝা যাবে। এই যে কোম্পানির অতিরিক্ত 5 লাখ টাকা দরকার, এই 5 লাখ টাকা নিচের মাধ্যমে অর্থায়ন করব। অল্টারনেটিভ 1 কিভাবে নেবে বলেছে? 100% ইকুইটি, মানে এই পুরো টাকাটাই সে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করবে। তাহলে অল্টারনেটিভ 1 নতুন করে আরো শেয়ার পাবে। ওই যে অ্যাডিশনাল 5 লাখ তার 100% সে ইকুইটি নেবে। তাহলে 5 লাখ ইনটু 100%, তাহলে 100% করলে ইকুইটির মূল্য পাবো। 5 লাখ ইনটু 100% করলে কি পাবো? ইকুইটির মূল্য, শেয়ার মূলধন পাচ্ছি। আমার বের করতে হবে শেয়ার সংখ্যা। তাহলে পার শেয়ারের মূল্য কত দেওয়া ছিল? 100 টাকা ভাগ 100। তাহলে 100% করলে ইকুইটির মূল্যটা পাওয়া যাচ্ছে, যে কতটুকু টাকা ইকুইটির মাধ্যমে মূলধন সংগ্রহ করলাম। দেন প্রতি শেয়ারের মূল্যটা 100 ভাগ 100 করলে কি পাবো? নাম্বার অফ শেয়ারটা পেয়ে যাব। তাহলে 5 লাখ 100% হলে 5 লাখ টাকাই হচ্ছে। তাহলে 100 দিয়ে ভাগ করে 5000 শেয়ার, আর পূর্বে ছিল 10,000। তাহলে টোটাল শেয়ার সংখ্যার পরিমাণ হইল 15,000। এই একটা যদি বুঝাইতে পারি পুরো চ্যাপ্টারের ওয়ার্কিং বুঝে যাবা। বলো এই অল্টারনেটিভ ক্লিয়ার? বুঝছো 1টা? জি স্যার। ওকে। তাহলে প্রেজেন্টের তথ্য সবাই পাই, সবাইকে দিব। এরপরে নতুন করে দেখব অল্টারনেটিভের মধ্যে কার কার ইকুইটি কথাটা আছে। আমি যখন শেয়ারের ক্যালকুলেশন করব তখন শুধু ইকুইটি খুঁজবো, আমি যখন ইন্টারেস্টের ক্যালকুলেশন করব তখন শুধু ডেট খুঁজবো। তাহলে এখন অল্টারনেটিভ 2 নতুন করে বলছে 50% ইকুইটি। এই যে ইকুইটি থাকলেই শেয়ার পাবে। এই যে অতিরিক্ত টাকাটা দরকার, এর জন্যই এই অল্টারনেটিভ 3টা সৃষ্টি হয়েছে। তো এই অল্টারনেটিভ 3টার ক্যালকুলেশন করব সবে অতিরিক্ত টাকাটার উপরে। তাহলে 5 লাখের 50% ইকুইটি। তাহলে ইকুইটি বললে আমরা এখন শেয়ার ক্যালকুলেশনে আছি, তাহলে ইকুইটি থাকলেই সে নতুন শেয়ার পাবে প্লাস। তাহলে অল্টারনেটিভ 2 নতুন শেয়ার পাবে 5 লাখের ইনটু 50%। এই 50% করলে ইকুইটির মূল্যটা পাবো, যে কত টাকা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করছে, ভাগ 100 দিলে শেয়ার সংখ্যা পাওয়া যাবে। 5 লাখের 50% করলে 2,50,000 ভাগ 100 দিলে 2,500, আর পূর্বে 10,000, টোটালে 12,500 শেয়ার। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবা, যতক্ষণ না বুঝবা ইনশাআল্লাহ চেষ্টা করবো বোঝানোর। অল্টারনেটিভ 3 বলো তো তোমরা, যে এখানে বলছে 100% ডেট, আমরা আছি শেয়ার ক্যালকুলেশনে, নাম্বার অফ শেয়ার। তাহলে বলো তো অল্টারনেটিভ 3 নতুন করে কি শেয়ার পাবে? জি না। পাবে না। পাবে কখন? যখন ইকুইটি কথাটা থাকবে। ইকুইটি থেকে শেয়ার পাওয়া যায়, ইকুইটি বা কমন স্টক থেকে শেয়ার পাওয়া যায়। তাহলে অল্টারনেটিভ 3 ইন্টারেস্ট পাবে। অল্টারনেটিভ 3 কি পাবে? ইন্টারেস্ট পাবে। ডেট দিলে, লোন নিলে সুদ দিতে হয়। তাহলে ওয়ার্কিং 1 আসলে কমপ্লিট হয়ে গেছে। তাহলে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন পুরোপুরি কমপ্লিট।
সর্বোচ্চ 3টা ওয়ার্কিং হয় বললাম, ইপিএস ক্যালকুলেশন করতে কয়টা ওয়ার্কিং হয়? 3টা। তো দেখো নাম্বার অফ শেয়ার যেভাবে করলাম, বাকি দুটো ওয়ার্কিং করতে হলো ওই একই নিয়মে করতে হবে, একটা বুঝলে সব পারা যাবে। তাহলে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন কমপ্লিট হলো। আমরা আবারও প্রেজেন্টে ফিরে যাব। তাহলে এখন বলো, প্রেজেন্টে ইকুইটির কাজ কমপ্লিট করলাম, এবার কার কাছে যাবো? এই যে ডেট আছে প্রেজেন্টে। ডেট মানে লোন নিন। লোন নিলে কি দিতে হয় বলো? লোন নিলে কি দিতে হয়? ইন্টারেস্ট। তাহলে ওয়ার্কিং টু কি করব? ইন্টারেস্ট ক্যালকুলেশন। তাহলে আমরা এখন ওয়ার্কিং টু করব ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টের ডেট কত টাকা আছে? 12% ডেট আছে। 12% ডেট আছে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ ইনটু 12%, 5 লাখ ইনটু 12%, এটা প্রেজেন্টের টাকা। 5 লাখের 12% 5,60,000। প্রেজেন্টের তথ্য সবাই পাবে, প্রেজেন্টেরটা সবাই পাবে। অল্টারনেটিভ 1 60,000। এটা মনে রাখবা, পৈতৃক সম্পদ, বাপের সম্পদ যেমন সব ভাই পায়, এখানে অল্টারনেটিভ 3টা মানে তারা মনে করো 3 ভাই, তাহলে 3 ভাই পাবে। পৈতৃক সম্পদ সবাই পাবে, প্রেজেন্টের তথ্য সবাই পাবে। 60,000 সবাইকে দিলাম। তাহলে প্রেজেন্টেরটা সবাই পাবে। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। তাহলে এখন দেখবো নতুন করে কে পাবে। এই অল্টারনেটিভের ভিতরে যার ডেট আছে, আমরা এখন ডেটে আছি, ইন্টারেস্টে আছি, যার ডেট আছে সে নতুন করে ইন্টারেস্ট পাবে। তাহলে 1 এর ডেট নাই, 2 এর ডেট আছে, 50% ডেট, 50% ডেট। তাহলে অল্টারনেটিভ 2 নতুন করে ইন্টারেস্ট পাবে। 3 100% ডেট, এও নতুন করে পাবে। এই 5 লাখ টাকার জন্য অল্টারনেটিভের কাজ হবে সব এই 5 লাখ। তাহলে অল্টারনেটিভ 2 নতুন করে ইন্টারেস্ট পাবে, 1 পাবে না, 1 এর ডেট নাই, তো ইন্টারেস্ট নতুন করে পাবে না, 2 পাবে প্লাস ওই যে অতিরিক্ত 5 লাখ, তার 50% টাকা লোন নেওয়া হয়েছে। তাহলে 5 লাখের 50% গুলো লোনের পরিমাণ পাচ্ছি ইনটু সুদের হার 12%। তাহলে 5 লাখের 50 2,50,000, তাহলে 12% গুলো হয় 30,000, আর পূর্বের আছে 60,000, টোটালে 90,000 টাকা। টোটাল ইন্টারেস্টের পরিমাণ 90,000 টাকা। অল্টারনেটিভ 3 বলেছে 100% ডেট, তার মানে পুরো 5 লাখ টাকায় সে লোন নিয়েছে ইনটু 100%। এইটা করলে আমরা লোনের পরিমাণ পাবো। 5 লাখের 100% হলে কি পাবো? লোনের পরিমাণ পাবো ইনটু সুদের হার 12% বলা আছে, ওখানে 12 আছে তাই 12, 10 থাকলে তো 10 দিতাম। 5 লাখের 100% হলে 5 লাখ, তার 12% করলে 60,000, আর পূর্বে 60, টোটালে 1,20,000। এই অঙ্কের শুরুতেই বলছিলাম এই ওয়ার্কিংসটা মেন। তো সর্বোচ্চ 3টা ওয়ার্কিং হতে পারে, এই অঙ্কে 2টা হয়েছে। প্রিফারেন্স স্টক অঙ্কে নেই, তাই প্রিফারেন্স ডিভিডেন্ডের ওয়ার্কিংটা হচ্ছে না। ওয়ার্কিং কমপ্লিট হলো। এখন তোমাদের ফিডব্যাক দাও, বুঝছো কিনা সবাই? জি স্যার। ওকে, বাকিরাও একটু। ওকে, গুড। এখানে শিখতে এসে লজ্জা পাইলে হবে না, না বুঝলে বলবা বারবার যে ভাইয়া বুঝাইছে আমি বুঝতে পারি না, আরেক বললে আরেকজন কি মনে করবে, এরকম না। পারো না তাই শিখতে আসছো, ওকে? না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবার চেষ্টা করবো, বিভিন্ন গল্প দিয়ে উপমা দিয়ে বোঝানোর। ওকে, রিকোয়ারমেন্ট কি চাইছিল? রিকোয়ারমেন্টে বলেছিল ক্যালকুলেট ইপিএস, আর্নিং পার শেয়ার বের করো। এটা করতে আমাদের ইন্টারেস্ট দরকার, নাম্বার অফ শেয়ার দরকার, তাই ওয়ার্কিং করলাম। আর যদি আরেকটা তথ্য থাকতো প্রিফারেন্স স্টক, তাহলে আরেকটা ওয়ার্কিং বেড়ে যেত, প্রিফারেন্স ডিভিডেন্ড। তো প্রিফারেন্স স্টক নেই, তাই দুইটাই ওয়ার্কিং। তাহলে এখন বলবো ইপিএস ক্যালকুলেশন টেবিল, যতগুলো অল্টারনেটিভ থাকবে টাকা দর হবে ততগুলা। তাহলে অল্টারনেটিভ আছে 3টা, টাকা দর হবে 3টা, 76 হাফ পেজ, বিবরণ 3টি টাকার ঘর। ইপিএস ক্যালকুলেশন টেবিল, এনআই অ্যাপ্রোচ যেভাবে আমরা টেবিল করতাম সেম ওই ধরনেরই টেবিল। এনআই অ্যাপ্রোচ যেমন টেবিল করছি সেম তেমনই। তাহলে লিখো ইপিএস ক্যালকুলেশন টেবিল, অ্যাকাউন্টস টাইটেল অল্টারনেটিভ 1 টাকা, অল্টারনেটিভ 2 টাকা, অল্টারনেটিভ 3 টাকা। তাহলে ইপিএস ক্যালকুলেশন টেবিল শুরুটা হবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ইবিআইটি প্রশ্নে দেওয়া আছে সরাসরি 20 লাখ, এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ, ইবিআইটি 20 লাখ। প্রত্যেকের যেটা কারোর নামে থাকবে না সেটা সবার
ইবিআইটি থেকে বাদ যায় বিয়োগ ইন্টারেস্ট, ইবিআইটি বিয়োগ ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট গুলো ওয়ার্কিং এ বের করা আছে। তাহলে ইন্টারেস্ট গুলো আমাদের ওয়ার্কিং এ বের করা আছে। তাহলে অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্ট পাইছিলাম 60,000, 2 পাইছি 90,000, 3 পাইছি আমরা 1,20,000। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যেটা পাই তাকে বলা হয় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। তাহলে 20 লাখ থেকে 60,000 বাদ দিলে 19,40, 19,10,000, 18,80,000। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স থেকে বাদ যায় মাইনাস ট্যাক্স। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স রেট প্রশ্নে বলা থাকবে, ট্যাক্স রেট 40%, তাহলে মাইনাস ট্যাক্স 40%। তো ক্যালকুলেশন গুলো একটু করো, করে আমাকে বলবা। ট্যাক্সটা কাটতে হবে ইবিটির টাকার উপরে, 19,40,000 গুণ 40%, প্রথমটা কত বলছো? ওকে, 7,76,000। সাত লাখ 64,000। সাত লাখ 52,000। 7,52,000। ওকে, তাহলে ট্যাক্সটা আমরা কাটলাম ইবিটির টাকার উপরে। যে কোনো ম্যাথে ট্যাক্স কাটতে হয় ইবিটির উপরেই। তাহলে ইবিটির সাথে ট্যাক্স রেট গুণ করলে আমরা ট্যাক্স পেয়ে যাই। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে যেটা পাই তাকে ইএটি বলে, আর্নিং আফটার ট্যাক্স, ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। বিয়োগ করে দাও, ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে হবে ইএটি, 11,64,000। 11,64,000, 11,46,000, 11,46,000, 11,28,000। ওকে, ইএটি থেকে বাদ যায় মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড, কিন্তু প্রিফারেন্স ডিভিডেন্ড অঙ্কে নাই। তাহলে ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ যায়, তো প্রিফারেন্স ডিভিডেন্ড নাই, তাহলে ইএটি পর্যন্তই শেষ। ইপিএস এর ফর্মুলা যদি প্রিফারেন্স ডিভিডেন্ড না থাকে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে এখন লিখবো নাম্বার অফ শেয়ার, ওয়ার্কিং এ বের করা আছে 15,000, 12,500 এন্ড ফাইনালি 10,000। তাহলে ইপিএস এর ফর্মুলা ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে ইপিএস বের করো, ইপিএস আর্নিং পার শেয়ার সূত্র ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, এনএস, ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। শুধু অ্যানসারটা লিখে দিবা, ইপিএস টাকাতে হয়। তাহলে ইএটি আছে 11,64,000 ভাগ দাও 15,000, ভাগ 15,000, 77.6 again আরেকটু জোরে বলো। 77.6 77.6। লাস্টের তো 112.8, 112.8, 91.6। ওকে, আমাদের বলেছিল ক্যালকুলেট ইপিএস, তারপর আবার বলেছিল হুইচ ওয়ান উড ইউ প্রিফার, কোনটা তুমি পছন্দ করবা, হুইচ ওয়ান উড ইউ প্রিফার, কোনটা তুমি পছন্দ করবা। ইপিএস ফর আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। তাহলে আয় দিয়ে যখন মন্তব্য করব, আয় বেশি হলে ভালো হবে। তাহলে এখানে আয় বেশি কার, আয় বেশি অল্টারনেটিভ 3। তাহলে আমরা বলবো অল্টারনেটিভ 3 শুড বি প্রিফার, প্রিফার ফর পছন্দ করা। চুজেন করলে চুজেন লিখবো, সিলেক্টেড করলে সিলেক্টেড। তাহলে কমেন্ট লেখো। তাহলে অল্টারনেটিভ 3 শুড বি প্রিফার্ড।
যার আয় বেশি সেটা আমরা পছন্দ করব, বিকজ alternative 3 should be preferred because its EPS is higher. যার আয় বেশি সেটাই আমরা পছন্দ করব, তাহলে যার ইপিএস বেশি সেটাই প্রিফার, সেটাই চুজেন করলে চুজেন, সিলেক্টেড করলে সিলেক্টেড। ওকে, আরেকটু রিকোয়ারমেন্ট বাকি আছে। এই অঙ্কটাতেই সর্বোচ্চ রিকোয়ারমেন্ট আছে এই চ্যাপ্টারের। ইপিএস ইনডিফারেন্সের সর্বোচ্চ রিকোয়ারমেন্টই এটা, ইপিএস বের করো এন্ড ইনডিফারেন্স পয়েন্ট বের করো। অলসো ক্যালকুলেট ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি। ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি বের করব। একটা ইবিআইটি দেওয়া আছে, এটা এক্সপেক্টেড, প্রত্যাশিত, আর একটা অ্যাকচুয়ালটা বের হবে বিটুইন অল্টারনেটিভ 1 and 2। এটা বলতে পারে 1 আর 2 এর মধ্যে, বলতে পারে 2 আর 3 এর মধ্যে, বলতে পারে 1 আর 3 এর মধ্যে, এভাবে করা যায়। 2 এর অতিরিক্ত একসাথে করা যাবে না, তো এভাবে বলা থাকবে, যা বলা থাকবে সেটাই করব। তাহলে 1 আর 2 এর মধ্যে, 1 আর 3 এর মধ্যে, 2 এবং 3 এর মধ্যে, যা বলা থাকবে বসতে সেটা। তাহলে এটার জন্য সূত্র ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন alternative 1 and 2। তাহলে ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন অল্টারনেটিভ 1 and 2, 1 আর 2 এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট করব। ফর্মুলা EBIT minus I into 1 minus TR minus PD ভাগ number of share 1। আবার again EBIT minus I into 1 minus TR minus PD ভাগ number of share। এটাই সর্বোচ্চ ফর্মুলা। ইনডিফারেন্স পয়েন্ট বললে সূত্রটা এমন হবে যে EBIT minus I into 1 minus TR minus PD। এখন এই অঙ্কে PD লেখা লাগবে না, কারণ প্রিফারেন্স ডিভিডেন্ড অঙ্কে নাই। আমরা কোনাকুল সূত্রটা লিখলাম বোঝানোর জন্য, তাহলে PD না থাকলে লিখবো না, প্রিফারেন্স ডিভিডেন্ড না থাকলে সূত্রে লিখবো না। তাহলে মান বসাবো EBIT, এখানে আমরা EBIT বের করব, তাহলে EBIT এর মান বসবে না, তাহলে বাম EBIT বের করব ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে। EBIT minus I for interest, তাহলে ওয়ার্কিং 1 এ বের করা আছে, ওয়ার্কিং 2 তে বের করা আছে ইন্টারেস্ট। অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্টটা ছিল 60000 into 1 minus TR, ট্যাক্স রেট 40% এর 0.40। নাম্বার অফ শেয়ার, অল্টারনেটিভ 1 এর নাম্বার অফ শেয়ার সংখ্যা, অল্টারনেটিভ 1 এর নাম্বার অফ শেয়ার সংখ্যা কত জানি 15000। EBIT minus I interest 90000, alternative 2 interest 90000 into 1 minus TR, TR for tax rate 0.40, TR for tax rate 0.40 divided by number of share 12500 by 12500। তাহলে বাম EBIT এখানে 1 থেকে 0.40 বাদ দিলে 0.60 থাকে, এই যে এখানে ক্যালকুলেশন 1 থেকে 0.40 বাদ দিলে 0.60, এই 0.60 দিয়ে পুরোটারে গুণ, তাহলে থাকে 0.60 EBIT মাইনাস 0.60 দিয়ে 60000 এর গুণ করলে 36000 বাই সব নাম্বার অফ শেয়ার কে অলওয়েজ ছোট শেয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিবা, উভয় পক্ষকে ভাগ করবা। 12500 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এখানে আসে 1.2 ইকুয়াল, এটাও 0.60 EBIT, উপরে একই ক্যালকুলেশন, 1 থেকে 40 বাদ দিলে 0.60, তাহলে 0.60 EBIT মাইনাস 54000 ডিভাইডেড বাই, তাহলে 1 থেকে 0.40 গেলে 1 থেকে 0.40 বাদ 0.60 থাকে, 0.60 দিয়ে 2 টারে গুণ, তাহলে 0.60 EBIT 90000 গুণ 0.60 তে 54000, নিচেরটা 1। আমরা কি করলাম, উভয় পক্ষকে 12500 দিয়ে ভাগ করলাম। অলওয়েজ নাম্বার অফ শেয়ারটা এভাবে ছোট করবা, তাহলে আর গুণন করতে ছোট হবে। তাহলে উভয় পক্ষকে 12500 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 12500 দিয়ে ভাগ, তাহলে আর গুণন করো 1.2 দিয়ে 0.60 এর গুণ 0.73 EBIT মাইনাস 54000 গুণ 1.2 64800, 1 দিয়ে আর গুণন 1 দিয়ে 60 এর গুণ 0.60 EBIT
0.60 ইবিআইটি মাইনাস 1 দিয়ে 36,000 এর গুণ, তো 36,000। তাহলে বাম ইবিআইটি গুলো একপাশে করি, 0.72 ইবিআইটি 0.72 ইবিআইটি মাইনাস 60, আগে আসলে মাইনাস 0.60 ইবিআইটি 0.60 ইবিআইটি ইকুয়াল মাইনাস 36,000 যা আছে তাই, সমানের আগে মাইনাস পরে যে হবে প্লাস, প্লাস 64,800 বা 0.72 থেকে 0.60 বাদ গেলে থাকে 0.12 ইবিআইটি সমান 28,800 বা ইবিআইটি সমান 28,800 ডিভাইডেড বাই 0.12। অতএব ইবিআইটি সমান 2,40,000। ওকে, তাহলে ইবিআইটি পেয়ে গেছি আমরা 2,40,000। ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে ইবিআইটি বের করতে হলে অলওয়েজ এভাবেই চলবে। ওকে, উঠানো কমপ্লিট হলে বলো। হয়েছে কমপ্লিট সবার? জি স্যার। ওকে, ইনডিফারেন্স পয়েন্টের মাধ্যমে যদি ইবিআইটি করতে বলে তখন আবার ইপিএস প্রুফ টেবিল করতে হবে, এটা মনে রাখবা। ইনডিফারেন্স পয়েন্ট করতে বললেই ইপিএস প্রুফ টেবিল করব আমরা। তাহলে আগে যেভাবে ইপিএস বের করলাম সেম ওভাবে ইপিএস বের করব, শুধু টাকা লিখবো 2,40,000। তাহলে আবার সব কাটো, ইনডিফারেন্স পয়েন্ট যার যার মধ্যে হবে ইপিএস বের করতে হবে, ইপিএস প্রুফ টেবিল তার মধ্যে হবে। তাহলে এখন এখানে দুইটা টেবিল হবে, অল্টারনেটিভ 1 এন্ড অল্টারনেটিভ 2 এর মধ্যে যার যার মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট তার মধ্যে ইপিএস। তাহলে ইপিএস প্রুফ টেবিল ইনডিফারেন্স পয়েন্ট করেছি আমরা দুইজনের মধ্যে, এটা হবে দুইজনের মধ্যে ইপিএস প্রুফ টেবিল। সেম ভাবে সেম ফরম্যাটে শুধু টাকাটা ইবিআইটির মান চেঞ্জ হয়ে 2,40,000 লিখতে হবে। তাহলে ইবিআইটি 2,40,000, তো 2,40,000 ইবিআইটি থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট যেটা ওয়ার্কিং এ বের করা ছিল, ওয়ার্কিং 2 তে 60,000 90,000। তাহলে ইন্টারেস্ট বাদ দিলে পাবো ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, 60 গেলে থাকে 1,80,000, 90 গেলে থাকে 1,50,000। EBT earning before tax minus tax 72,000, 1,50,000 এর 40, 60,000। ট্যাক্স বাদ দিলে হয় ইএটি 1,08,000 আর 1,50,000 থেকে 60 দিলে তো 90,000। নাম্বার অফ শেয়ার 15,000, 12,500। তাহলে ইপিএস বের করবা ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, বলবা কত আসে? 1,08,000 ভাগ 15,000, 7.2। উভয়টার 7.2 প্রুভড। যদি অঙ্ক রাইট থাকে তাহলে ইপিএস প্রুফ টেবিল অবশ্যই এটা মিলে যাবে, ইপিএস প্রুফ টেবিলটা অবশ্যই মিলে যাবে। 7.2 হ্যাঁ লিখেছি, ইপিএস 7.2 বাইটার। ওকে, এ টু জেড ম্যাথটা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই টপিকসের ম্যাথ সব এমন। আমরা যদি পরে 33 নাম্বার ম্যাথটাতে আসি,
33 বলছে সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার আবরার লিমিটেড ইজ অ্যাজ ফলোস। কমন স্টক ক্যাপিটাল 100 টাকা পার শেয়ারের মূল্য, তাহলে 10 লাখ টাকা আগেরটার মতোই আছে। 12% ডেট ক্যাপিটাল 5 লাখ টাকা আছে। প্রেজেন্টে এখানেও দুইটা তথ্য, তাহলে প্রেজেন্ট এটা সবাই পাবে। দ্য কোম্পানি উইশেস টু রেইজ 6 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম। কোম্পানির প্রয়োজন 6 লাখ টাকা মূলধনের। দ্য ফলোইং অল্টারনেটিভস আর अवेलेबल। এই 6 লাখ টাকা অর্থায়ন করবে অল্টারনেটিভে ইস্যু 10% ডিবেঞ্চারের মাধ্যমে, ইস্যু 11% প্রিফারেন্স স্টক। এই যে প্রিফারেন্স স্টক আছে তাহলে ওয়ার্কিং এ আমাকে তিনটা হবে। ইস্যু কমন স্টক, এখানে ইস্যু ডিবেঞ্চার কতটুকু ডিবেঞ্চার নেবে বলা নেই, তার মানে পুরো টাকাটাই ডিবেঞ্চার নেবে এটা বোঝাচ্ছে। ইস্যু প্রিফারেন্স শেয়ার, তাহলে প্রিফারেন্স স্টক ছাড়া তো অল্টারনেটিভ বিট কিছু নেই, তার মানে পুরো 6 লাখ টাকা এসে প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে নেবে। ইস্যু কমন শেয়ার, কতটুকু কমন শেয়ারের মাধ্যমে মূলধন নেবে সেটা বলা নেই, তার মানে যে টাকা দরকার সবই কমন শেয়ারের মাধ্যমেই নেবে। তাহলে এখানে আর বলা নেই যে কতটুকু পরিমাণে কি কি নেবে সেটা বলা নেই। এর অর্থ দাঁড়ায় যে ইস্যু ডিবেঞ্চার, তাহলে পুরো টাকাটাই ডিবেঞ্চার নেবে। প্রিফারেন্স শেয়ার পুরো 6 লাখে প্রিফারেন্স শেয়ার নেবে। কমন স্টক পুরোটাই কমন শেয়ারের মাধ্যমে নেবে। এক্সপেক্টেড ইবিআইটি 4 লাখ টাকা, কর্পোরেট ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট ইপিএস এন্ড হুইচ ওয়ান উড বি প্রিফারড। কোনটা পছন্দ করব, তাহলে এটাই আমাদের বের করতে হবে শুধুমাত্র ইপিএস পর্যন্ত, এখানে আর ডিফারেন্স পয়েন্ট করা লাগবে না। তাহলে 33 শুরুতেই ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং 1 আর 2 আগেরটা যা করলাম হুবহু একই রকমই আছে, এক্সট্রা টাকাটা নতুন করে দেওয়া আছে। তাহলে শুরু করো প্রবলেম 33 ওয়ার্কিং 1। তাহলে প্রবলেম 33 ওয়ার্কিং 1, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন। প্রেজেন্ট 10 লাখ টাকা আছে, একটি শেয়ার মূল্য 110,000। প্রেজেন্টেরটা সবাই পাবে, প্রেজেন্টের তথ্য যেটা আছে সেটা সবাই পাবে, শুধু অল্টারনেটিভটা নতুন করে পাবে। আচ্ছা তোমরা একটু দেখে নাও। তাহলে প্রেজেন্টে যে 10,000 শেয়ার এটা সবাইকে দিলাম, এখন দেখবো অল্টারনেটিভে নতুন করে কে কে পাবে। অল্টারনেটিভ 1 ইস্যু ডিবেঞ্চার পাবে না, ইস্যু প্রিফারেন্স স্টক এ অল্টারনেটিভ বিউ পাবে না, ইস্যু কমন স্টক এ পাবে পার শেয়ার 100 করে। কোন টাকাটা, ওই যে অতিরিক্ত 6 লাখ টাকা দরকার সেই টাকা, 6 লাখ ভাগ 100, তাহলে অল্টারনেটিভ এ বি সি। তাহলে এ পাবে না নতুন করে, বিউ পাবে না, তাহলে অল্টারনেটিভ এ পাবে না, বি না, সি পাবে নতুন করে, প্লাস অ্যাডিশনাল যে 6 লাখ পার শেয়ার মূল্য 100 ভাগ 100 6000, টোটালে 16,000। দেখো বুঝো কিনা ওয়ার্কিং অন নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন, বুঝছো? ওয়ার্কিং 2 ইন্টারেস্ট ক্যালকুলেশন। প্রেজেন্ট 5 লাখে আছে, 12% আছে 60,000। তাহলে এখানেও প্রেজেন্ট এটা সবাইকে দিব আমরা, প্রেজেন্টের তথ্য সবাই পাবে। অল্টারনেটিভ এ বি সি, অল্টারনেটিভ এ বি সি সবাইকে দিব। আর দেখতে হবে নতুন করে কে পাবে, নতুন করে কে পাবে সেটা দেখতে হবে। প্রেজেন্ট এটা সবাই পাবে, এখন দেখো নতুন করে কে পাবে, একটু বলো তো নতুন কে পাবে, এ কি পাবে? না এই আমরা ইন্টারেস্টে আছি, দিতে পারবে এই যে এ পাবে নতুন করে 10% ডিবেঞ্চার, শুধু এই পাবে, এই পাবে শুধুমাত্র ইন্টারেস্ট, নতুন আর কেউ পাবে না। তাহলে ওই যে অতিরিক্ত 6 লাখ তার জন্য পাবে, 6 লাখের 10% সুদের হার বলেছে, তাহলে নতুন করে পাবে প্লাস 6 লাখের সুদের হার 10% 60,000 আর পূর্বে 60, টোটাল 1,20,000। তাহলে প্রেজেন্টেরটা সবাই পাবে, আর অল্টারনেটিভটা নতুন করে দেখতে হবে যার ডিবেঞ্চার আছে সেই পাবে। তাহলে ওয়ার্কিং 2টা হয়ে গেছে, তোমরা এটা হোমওয়ার্ক করো, স্ক্রিনশটটা দিয়ে নাও, আমি বলে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, পরে নিজেরাই করো। ওকে, হয়েছে সবার? এবার দেখো প্রেজেন্টে নেই কিন্তু অল্টারনেটিভের ভিতরে আছে, প্রিফারেন্স স্টক আছে, সর্বোচ্চ 3টা ওয়ার্কিং হয়, এমন 3টাই হবে। এখানে প্রিফারেন্স স্টক আছে, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ডের ওয়ার্কিং করতে হবে, তাহলে শুধুমাত্র অল্টারনেটিভ বি পাবে, অনলি ফর বি পাবে। তাহলে আমরা বলবো প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন ওয়ার্কিং 3, প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন। প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন শুধুমাত্র অল্টারনেটিভ বি পাবে, প্রেজেন্টে নাই,
এই কারণে সবাই পাবে না, প্রেজেন্টে থাকলে সবাই পায়, প্রেজেন্টে না থাকলে সবাই পায় না। অল্টারনেটিভের তথ্য যার আছে শুধু সেই পায়। তাহলে অল্টারনেটিভ বি এর আছে 11% প্রিফার্ড স্টক, ওই যে অতিরিক্ত 6 লাখের জন্য 6 লাখের ইনটু 11%, এটা শুধু অল্টারনেটিভ বি পাবে। তাহলে 6 লাখ ইনটু 11%, 66,000। ওকে, এবার শুধুমাত্র ইপিএস চাইছে। এরপরে আমরা করব ইপিএস ক্যালকুলেশন টেবিল, কিছুক্ষণ আগে যেভাবে করলাম সেম ভাবে, শুধুমাত্র এখানে এক লাইন বেশি করতে হবে। তোমরা এটা অল্টারনেটিভ আছে 3টা, আবারও সব রাখবা বিবরণ 3টা টাকার ঘর, এবিসি নামে 3টা টাকার ঘর। শুধু অঙ্কটার পরিবর্তনটা ইএটির পরে এক লাইন বাড়তে হবে, মাইনাস পিডি হবে, ইএটির পরে মাইনাস পিডি, প্রিফারেন্স ডিভিডেন্ড। তো শুধুমাত্র একজনের আছে, বির আছে, তাহলে শুধু এটা যদি বির অল্টারনেটিভ হয় এটা এ, এটা বি, এটা সি, শুধুমাত্র বি পাবে। প্রিফারেন্স ডিভিডেন্ড 66,000 অনলি বির আছে, এদের ঘরে এভাবে ডট দিয়ে দিবা, দিলে যেটা হয় তার নাম লিখবা ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, ইএসিএস আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। এর পরে লিখবা ইপিএস, সূত্র হইল এবার হবে ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। দেন শুধু কমেন্টটা করে দিবা। পারবা এই টেবিল করতে? জি ভাই। ওকে, তাহলে এই যে ইবিআইটি দেওয়া আছে 4 লাখ, এটা দিয়ে শুরু করবা। 4 লাখ সবার, এই 4 লাখ এবিসি সবারে দিয়ে দিবা। এই ইবিআইটি থেকে বাদ যাবে ইন্টারেস্ট, যেটা আমরা ওয়ার্কিং করে বের করে রাখছি। করে দেবো নাকি হোমওয়ার্ক করবা? ওকে, তাহলে এই যে ফরম্যাটটা একটু ছবি উঠাই নাও, ঠিক আছে? যদি কারো কোথাও বেড়ে যায় তাহলে একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে এই অঙ্কটাই হোমওয়ার্ক থাকলো। আমরা এই টপিকসের অঙ্ক আগামী দিন আরো শিখবো, যাতে বেসিকটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।